শবে বরাত রজনীতে মাত্র 5টা মোনাজাত অবশ্যই আপনি ধরে এই দোয়াগুলো পাঠ করবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলা উচ্চারণ সহ খুব সহজভাবে আমি বলে দিব। এই মোনাজাত ধরলে আপনার সকল গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। দোয়াটা হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মুনাজাত ধরলে 3টি উপকার, দুনিয়াতে কল্যাণ পাবেন, আখিরাতে কল্যাণ পাবেন এবং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যারা আরবি পড়তে পারেন না, এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, ভিডিওটি স্কিপ করে দোয়াটা শিখে নেবেন। এই মুনাজাত ধরলে 3টি উপকার, আপনার তওবা কবুল হবে, আপনার সকল দোয়া কবুল হবে এবং আপনার সকল কাজ সহজ হবে। দোয়াটা হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এইখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং অর্থ দেওয়া আছে। অবশ্যই এই দোয়াটা পড়বেন, আপনার সকল দোয়া কবুল করবেন, আপনার মনের আশা রব্বুল আলামিন পূর্ণ করবেন, যা চাইবেন রব্বুল আলামিন পূর্ণ করবেন, আপনার সকল কাজ সহজ করে দিবেন এবং কি আপনার তওবা কবুল করবেন এবং কি আপনার তওবা কবুল করবেন, আপনার ইস্তিগফার রব্বুল আলামিন কবুল করবেন। 4র্থ নাম্বার মুনাজাত, যে মুনাজাত অনেক মা বোন বলেছেন হুজুর আমার সন্তান হয় না, সন্তান যাতে হয় এবং যোগ্য সন্তান, আমলি সন্তান, যেই সন্তান দ্বারা আমার ইসলামের খেদমত হবে, যে সন্তান আমার জন্য দোয়া করবে মৃত্যুর পরে, এমন একটা দোয়া আপনি আমাদেরকে বলে দেন। এই দোয়াটা অবশ্যই শবে বরাত রজনীতে পড়বেন। রব্বি হাবিলি মিনাস সলিহিন। এই দোয়াটা যেই ব্যক্তি পড়বে, নেককার আমলি সন্তান রব্বুল আলামিন ওই ব্যক্তির গর্বের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার মুনাজাত, আপনার পিতামাতার গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। অনেকে বলেন যে হুজুর আমার বাবা মা মারা গেছে, আমি কি করতে পারি, কোন দোয়াটা পাঠ করব? অবশ্যই এই দোয়াটা পড়বেন, দেখবেন তাদের কবর আযাব রব্বুল আলামিন মাফ করবেন। দোয়াটা হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে মুনাজাত ধরে আপনার পিতামাতার জন্য শবে বরাত রজনীতে আল্লাহর কাছে দোয়া করবেন। এবং আরও কিছু দোয়া আছে, আমি দোয়াগুলো বলে দিচ্ছি, অবশ্যই এই দোয়াগুলো পাঠ করবেন, তাহলে রব্বুল আলামিন তিনি আপনার সকল দোয়া কবুল করবেন, বিপদ থেকে মুক্তি দান করবেন। তারপরে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, সেই আমলগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই আমলগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। আপনারা ভিডিওটি স্কিপ করে দেখেন, এখানে দেওয়া আছে যে ব্যক্তি বেশি বেশি করে ইয়া মুজিবু পড়বে, দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে কবুল করবেন।